আমরা এলাকার মানুষ শান্তিপ্রিয়, এখানে সব সুন্নি ও অধ্যুষিত এলাকা। আমরা চাইলে প্রত্যেক শুধু হাটহাজারী নয়, মুরাদপুর থেকে আমরা নাজিরহাট পর্যন্ত আমাদের যে অবস্থান স্পটগুলো আছে, সেই স্পটগুলো যদি আমাদের মানুষ আমরা লেলিয়ে দিই, আমাদের মানুষকে যদি আমরা উৎসাহ করি এখানে করার জন্য, তাহলে অবশ্যই এদের অনেক দাঙ্গা লেগে যাবে। সুন্নি মুসলিম যে কথাটা বলা হচ্ছে, সুন্নি মুসলিম, আমরা সুন্নি তারা ওয়াহাবি, একটা দাঙ্গা লেগে বসে আসবে, দাঙ্গা লেগে যাবে। তো সেটা আমরা সবসময় আমরা জানি, আমরা সুফিবাদী মুসলিম জনতা, আমরা মাজার বিশ্বাস করি। এই মাজারওয়ালারাই ইসলাম প্রচার করেছে দেশের মধ্যে। কেউ ওয়াহাবি মতবাদ দেশে এখানে ইসলাম প্রচার করে নাই। যারা মাজার রয়েছে বিশ্বের মধ্যে, বাংলাদেশের মধ্যে, তারা ইসলাম প্রচার করেছে। তো তাদের মধ্যে আমরা ইসলামী, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, তাদের আদর্শ আমাদের কাছে আছে, নবী রাসূলের আদর্শ আমাদের কাছে থাকার কারণে আমরা এই সমস্ত কর্মকাণ্ডগুলো করতে পারি না। আসলে আপনারা জানেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত পক্ষ থেকে জামিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায়, যেটা প্রত্যেক বছর আমরা পবিত্র ঈদ মিলাদুন সালাত, যশোরে জুলুস ঈদ মিলাদুন সালাত উদযাপন হয়। এই ঘটনাটা আসলে নতুন নয়। এই ঘটনাটা এগুলা আরও অনেক পূর্বে হয়েছে। এটা পূর্ব পরিকল্পনা করে কাল ঘটনা ঘটিয়েছেন তারা। অতীতে যে ঘটনাগুলো ঘটেছে আপনারা জানেন, এরা উগ্রবাদী, জঙ্গি, মুসলমানদের ধর্মকে তারা জঙ্গি হিসেবে বাংলাদেশে বিশ্বে প্রতিষ্ঠিত করেছে। আপনারা জানেন, এরা এসিল্যান্ড থেকে শুরু করে হাটাজারি থানায় পর্যন্ত হামলা হয়েছে। এসিল্যান্ডে যে ঘটনা ঘটেছে এবং হাটাজারি থানায় যে হামলাগুলো করেছে, এগুলার বিচার না হওয়ার কারণে এর বারবার এই সমস্ত ঘটনা তারা ঘটিয়ে থাকে। আপনারা দেখেন, শান্তিপূর্ণ আমরা যারা সুফিবাদী সুন্নি মুসলিম, আমরা কখনো উগ্রবাদী কাজে জড়িত হই না, আমরা কখনো বাংসুরে বিশ্বাস করি না। আমরা ইসলাম ধর্ম হচ্ছে শান্তি ধর্ম, আমরা শান্তিপূর্ণভাবে সমস্ত কর্মসূচি আমরা পালন করে থাকি। ঈদ মিলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জুলুস হয়, সেখানে আপনারা জানেন প্রায় 60 থেকে 70 লক্ষ, 80 লক্ষ, 1 কোটি পর্যন্ত মানুষ হয়। ইতিপূর্বে আমরা কখনো শুনেছেন কি না এই জুলুসের মধ্যে কখনো কোনো দিন কোনো বিশৃঙ্খলা হয়েছে, কোনো মানুষের উপর হামলা করা হয়েছে, কাউকে কোনো বাধা দেওয়া হয়েছে, কোনো ইতিপূর্বে হয়নি। এই সমস্ত ঘটনা নিয়ে আমরা মর্মাহত। এই কারণে আমরা মুসলমান হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্মবার্ষিকী আমরা উদযাপন করি, এটা কোনো নতুন নয়, এটা পুরাতন কর্মসূচি। আপনার ভালো না লাগতে পারে, এই হাটহাজারির মধ্যে তারা বারবার এই সমস্ত ঘটনা ঘটিয়ে থাকে। আমরা গতকালের যে ঘটনা, সেটা হচ্ছে আমরা মানুষ জুলুসে, আমরা আমাদের গাড়ি বহর নিয়ে মানুষ শহরে জুলুস অংশগ্রহণ যাচ্ছে, তাদের তো উচিত ছিল না যে মসজিদের 3 তলা 4 তলা থেকে গরম পানি নিক্ষেপ করে আমাদের ছেলেমেয়েদেরকে উত্তেজিত করা। তারা প্রথমে ওখান দিয়ে গরম পানি নিক্ষেপ করার কারণে এই ঘটনাটা ওখান থেকে উৎপত্তি হয়েছে। আপনার জানেন, অনেক ছেলেমেয়ে ওখানে জুলুসে যাচ্ছে, সবাই তো আর এক সমান না। হয়তো কেউ তাদের কি আঙ্গুল হিসাবে কথাবার্তা বলেছে, সেটা তো আসলে হতেই পারে। আপনি যেহেতু আমার উপরে গরম পানি নিক্ষেপ করতেছেন, পাথর নিক্ষেপ করতেছেন মসজিদের থেকে, তখন আমি তো আর বসে থাকবো না, কথা 2-1টা তো আমাকে বলতে হয়। ওখানে সবাই তো আর এরকম না, অনেকেই মসজিদ গিয়ে অত কথা বলতে পারছে। আপনারা জানেন, ওনাকে আবার গ্রেপ্তার করছে, যিনি ঘটনা ঘটিয়েছেন বা যাকে তারা বলেছেন, ওখানে গ্রেপ্তার করা হয়েছে। দেখেন, আমরা যারাই ঘটনা উৎপত্তি ওখানে করেছেন তাদের জন্য উৎপত্তি হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন ফেসবুকের মাধ্যমে, তারা ভ্যাঙ্গারি করে ইট পাটকেল অস্ত্রশস্ত্র ওই মাদ্রাসা থেকে বের করে এই সাধারণ সুন্নি মুসলিম জনতার উপর হামলা করতেছে। তারা ওখানে আপনারা জানেন, ইতিপূর্বে ওই মাদ্রাসা থেকে অনেক সময় এই আপনার এই দেশীয় অস্ত্রসহ অনেক গোলা বারুদ অনেক সময় উদ্ধার করেছে, এটা এখনও রেকর্ড আছে। ওই মাদ্রাসা থেকে আপনার দেশীয় অস্ত্র এবং অনেক গোলা বারুদ, এই দেশীয় বন্দুক সহ উদ্ধার করেছে, সেটা রেকর্ড আমরা এখন ফেসবুকের মধ্যে দেখি। তো এমনি জঙ্গি যে উত্থান তাদের মাধ্যমে হচ্ছে, আমরা তাদেরকে আহ্বান জানাবো, আমরা কোনো সংঘাতের দিকে যেতে চাই না, আমরা সংঘাত চাই না, আমরা চাই শান্তি। আমরা কালকে এতগুলো মানুষ চট্টগ্রামের মধ্যে 1 কোটি মানুষ আমরা জুলুস করেছি, কই আমরা তো কারোর সাথে আমাদের সাথে ঝগড়াঝাটি হয়নি। তাদের সামনে দিয়ে, তাদের মাদ্রাসার সামনে দিয়ে গাড়ি যাবে, রাস্তা তো তাদের না, মাদ্রাসা প্রতিষ্ঠান পাশে তো আছে। এখান থেকে তাদেরকে নিয়ন্ত্রণ করা তাদের শিক্ষকের দায়িত্ব, ওস্তাদের দায়িত্ব হচ্ছে ছাত্রদের নিয়ন্ত্রণ করা। তারা সেটা না করে তাদেরকে লেলিয়ে দিয়েছেন যে এদের উপরে হামলা করার জন্য। তো সুতরাং আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের অনেক আশিকের রসুল ভাইয়েরা যারা জুলুস অংশগ্রহণ করেছেন, তাদের গাড়িতে হামলা করে আমাদের অনেক ভাই, প্রায় 100 ছেলেবেলে আহত হয়েছে। আমরা কালকে এখানে মাজারে তাদের বিভিন্ন কথাবার্তা, উগ্র কথাবার্তা তারা বলেছেন। হয়তো এখান থেকে শান্তিপ্রিয় আমরা ছিলাম বলে আমরা এখানে আগায় না যাওয়ার কারণে ঘটনাটা এখানেও ঘটে নাই।